প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই কোভিড প্যান্ডামিকের সময়ে আশা করি তোমরা বাসায় সবাই নিরাপদে, সুস্থ, সবল এবং স্বাভাবিকভাবেই আছো। আজকে আমি রাবেয়া কাউসার বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি থেকে বলছি। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা 40। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আজকে আমরা তোমাদের পড়ানোর বিষয়টা নির্ধারণ করেছি। আজকে যে তোমাদেরকে যে বিষয়টি পড়ানো হবে সেটা হচ্ছে আখলাক। এখন আমি তোমাদেরকে আখলাকের প্রথম অধ্যায়ের 40 পৃষ্ঠার কিছু অংশ রিডিং করে শোনাচ্ছি। মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, সুখের হয়, আখিরাতে শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। সুন্দর ও ভালো চরিত্রই সৎ চরিত্র। যেমন সত্য কথা বলা, রোগীর সেবা করা, আব্বা আম্মাকে সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে সেটা হচ্ছে কি, তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ আখলাক কাকে বলে। মানুষের স্বভাব চরিত্রকে আখলাক বলে। আবার বলছি, আখলাক কাকে বলে? মানুষের স্বভাব চরিত্রকে আখলাক বলে। মানে হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে যে সমস্ত স্বভাব চরিত্র আচার ব্যবহারগুলো ব্যবহার করে থাকি সেগুলোকেই বলা হয় আখলাক। আচ্ছা, আখলাক সুন্দর হলে কি হবে? মানুষের স্বভাব ও চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, সুখের হয়, আখিরাতে শান্তি পাওয়া যায়, জান্নাত লাভ করা যায়। তাহলে আমরা যদি আমাদের আখলাক এবং চরিত্রকে সুন্দরভাবে গড়ে তুলি তাহলে আমাদের জীবনটা সুখের হবে, সুন্দর হবে এবং আমরা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবো, আখিরাতে শান্তি পাবো এবং জান্নাত লাভ করতে পাবো। এখন আখলাক যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের চরিত্রটাও ভালো হবে। চরিত্রকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটা হচ্ছে সৎ চরিত্র, আরেকটা হচ্ছে অসৎ চরিত্র। এখন আমরা পড়ব যে সৎ চরিত্র কি। সুন্দর ও ভালো চরিত্রই সৎ চরিত্র। আমি আবার বলছি, সুন্দর ও ভালো চরিত্রই সৎ চরিত্র। মানে হচ্ছে যেই চরিত্রটি সুন্দর এবং ভালো হয়, সকলে যাকে ভালো বলে, তিনি হচ্ছেন একজন সৎ চরিত্রের লোক। এখন আমরা দেখতেছি যে সৎ চরিত্রের বৈশিষ্ট্যগুলি বা গুণাবলী, মানে কি সমস্ত গুণাবলী থাকলে আমরা একজন মানুষকে সৎ চরিত্রের অধিকারী বলতে পারি। যেমন সত্য কথা বলা, রোগীর সেবা করা, আব্বা আম্মাকে সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ইত্যাদি। মানে যে ব্যক্তিটি সৎ চরিত্রের অধিকারী হবেন তিনি সর্বদা সদা সত্য কথা বলবেন, রোগীর সেবা করবেন, আব্বা আম্মাকে সম্মান করবেন, তাদের কথা শুনবেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন, ভালো ব্যবহার করবেন। মানে প্রতিবেশীর সুখে দুঃখে ভালো মন্দে আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখবো, তাদের কথা শুনবো এবং তাদেরকে। এখন আমরা আসছি সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের মানবকে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যদি কেউ একজন থেকে থাকেন তিনি হচ্ছেন আমাদের নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলাও তার সম্পর্কে কোরআন মজিদে কি বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মানে আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে যে আদর্শগুলো রয়েছে সেগুলোই হচ্ছে সৎ চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি। মানে তার চরিত্র, তার আচার ব্যবহারগুলোই হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে অনুকরণীয় এবং অনুসরণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্র সম্পর্কে বলেছেন, সত্যিকারের মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর। মানে একজন মুমিন হতে হলে, একজন ভালো ব্যক্তি হতে হলে তাকে অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে। এখন আসো আমরা পড়ব অসৎ চরিত্র কি। মন্দ স্বভাব এবং খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয়। মানে যাদের স্বভাবটা খারাপ, যাদের চরিত্র মন্দ, যারা মিথ্যা কথা বলে, এরা হচ্ছে অসৎ চরিত্রের অধিকারী। চরিত্র অসৎ হলে কি হয়? চরিত্র অসৎ হলে কেউ তাকে ভালোবাসবে না, সকলে ঘৃণা করবে, তার সাথে কেউ মেলামেশা করে না, আল্লাহ তাকে অপছন্দ করেন। মানে একজন লোকের যদি চরিত্র খারাপ থাকে তাহলে তার সাথে কেউ মেলামেশা করবে না, তাকে সবাই ঘৃণা করবে,
আল্লাহ তাকে অপছন্দ করবে এবং আখিরাতে সে বেহেশতে নসিব হবে না, জান্নাতে যেতে পারবে না। এখন আমরা আমাদের বইতে যে সৎ চরিত্র এবং অসৎ চরিত্রের যে তালিকাটা দেওয়া হয়েছে সেই তালিকাটি তোমাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি। যে নিচে সৎ চরিত্র এবং অসৎ চরিত্রের একটি তালিকা দেওয়া হয়েছে, এই তালিকাটি তোমাদেরকে আলোকপাত করছি। যে সৎ চরিত্র অসৎ চরিত্রের তালিকা। 1 নাম্বার, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, এটা হচ্ছে একটি সৎ চরিত্রের লক্ষণ। আর অসৎ চরিত্র হচ্ছে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা। 2 নাম্বার হচ্ছে শিক্ষককে সম্মান করা। একজন সৎ চরিত্রের অধিকারী লোক শিক্ষককে সর্বদা সম্মান করবে। লোভ করাটা হচ্ছে আমাদের অসৎ চরিত্রের লক্ষণ। বড়দের সম্মান করা, একজন সৎ চরিত্রের ব্যক্তি বড়দেরকে সর্বদা সম্মান করবে। অপচয় করাটা একটি খারাপ অভ্যাস, সেজন্য এটাকে অসৎ চরিত্র বলা হচ্ছে। অপচয় করা বলতে আমরা বুঝি বিভিন্ন ধরনের জিনিস নষ্ট করা, অপব্যয় করা। যেমন পানির কল ছেড়ে রেখে পানি অপচয় করা, গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে গ্যাসের অপচয় করা, এগুলোকে অসৎ চরিত্রের অধিকারী হিসেবে বলা হয়। ছোটদের স্নেহ করা, পরনিন্দা করা, অপরের সম্পর্কে খারাপ কথা বলাটাও একটি অসৎ চরিত্রের লক্ষণ। 5 নাম্বার, সত্য কথা বলা ও ওয়াদা পূরণ করা। একজন সৎ চরিত্রের লোক সবসময় সত্য কথা বলবে এবং ওয়াদা পূরণ করবেন। অহংকার করাটা হচ্ছে একটি অসৎ চরিত্রের লক্ষণ। 6 নাম্বার হচ্ছে সালাত আদায় করা। একজন সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর অসৎ চরিত্রের লোক সালাত আদায় করবে না। তাহলে তোমরা এই তালিকাটা দেখে বুঝতে পারছো যে আমাদের সৎ চরিত্র হতে হলে, অসৎ চরিত্র হতে হলে আমাদের কোন বৈশিষ্ট্যগুলির অধিকারী হতে হবে। এখন তোমাদের পাঠ্য বই অনুযায়ী তোমাদের এখানে একটি সুন্দর কথা বলা হয়েছে যে আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে চাই তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো মেনে চলতে হবে। আমরা সর্বদা ঈমান আনবো, সালাত আদায় করব, আব্বা আম্মা শিক্ষক ও বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, সত্য কথা বলবো, স্বভাব চরিত্র সুন্দর করব, শান্তি পাবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে বুঝতে পারছো আখলাক কাকে বলে, সৎ চরিত্র কাকে বলে, অসৎ চরিত্র কাকে বলে। আশা করব ভবিষ্যতে তোমরা এই সমস্ত বিষয়গুলো তোমাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত করবে, নিজেদের জীবনকে সুন্দর এবং স্বাভাবিকভাবে গড়ে তুলবে। এবং তোমাদের পাঠ্য বই অনুযায়ী বর্ণনামূলক প্রশ্নতে একটি প্রশ্ন আছে, সৎ চরিত্র কাকে বলে উদাহরণ দাও। এখন 1 নম্বর প্রশ্ন যেটা ছিল সৎ চরিত্র কাকে বলে একটি উদাহরণ দাও। তোমরা এই প্রশ্নটি এইচডব্লিউ করবে এবং বাসায় আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নটি শেখা এবং এইচডব্লিউ করার জন্য বলছি, এবং তোমরা এই প্রশ্নটি শিখবে। যখন আমাদের আবার স্কুল শুরু হবে তখন আমরা তোমাদের কাছ থেকে এই এইচডব্লিউগুলো দেখব এবং গ্রহণ করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। এই কথা বলে আমি আজকে আমার এই ক্লাস শেষ করছি।